বাসায় খুব শখ করে জামাইয়ের জন্য ২টা স্পেশাল রেসিপি রান্না করতে গিয়ে লাস্টে একটা বিপত্তি ঘটে গেল, যেটা আমি আগে থেকে কল্পনাও করিনি। ফুল ব্লগটা দেখেন, দুইটা রেসিপি থাকবে আজকের ব্লগে। শুরুতে আমি এখানে সব কোটাকাটি করে রেডি করে নিয়েছি, আর সব কুটে বেছে রেডি করে নিলে আমার কাছে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো এখানে হচ্ছে প্রথমে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, মসুরির ডাল। সাথে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে কাঁচামরিচ কুচি, আর পরিমাণ অনুযায়ী টমেটোটা যে যতটুকু খেতে পছন্দ করে অতটুকুই দিবেন। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা, সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যান্ড হলুদ গুঁড়া, সাথে একটু গুঁড়ামরিচের গুঁড়াও দিয়েছি। তো এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি করব হচ্ছে হাতে মাখানো ভুনা ডাল। আমি একটু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা অ্যাড করেছি। এখন এই সব কিছুকে হাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডালটাকে এই মশলার সাথে না যতক্ষণ আপনি ভালো করে একটু মাখাবেন, এই ডালের টেস্ট তত বেশি ভালো হবে। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা আমি দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে বুঝছিলাম যে আমি কতটুকু পানি আসলে আমার লাগবে। তো আমি পানিটা আমার নিজের আন্দাজ মতোই দিয়েছি, যেহেতু ভুনা ডালের আন্দাজেই দিতে হবে। তো এখন আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, আর ডালটা এখানে টকবক করে ফুটছে। ডালটা এদিকে হইতে থাক, ওইদিকে চলেন আমি আরেকটা রেসিপি দেখাই আপনাদেরকে। তো শুরুতে এখানে একটা বোলের মধ্যে হচ্ছে আমি চালের গুঁড়া আর সাথে হচ্ছে ময়দা নিয়ে নিলাম, অ্যান্ড সাথে হচ্ছে কর্নফ্লাওয়ারও নিয়েছি 1 চামচের মতো। তো এগুলো আসলে আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি কোনো শেফ না, আমি জাস্ট আমার মতো করে আন্দাজ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ডালটাকে এখন বাগার দিব। ডাল বাগারের জন্য আমি শুকনো মরিচ ফোড়নে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, অ্যান্ড রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো সব কিছুকে আমি বেরেস্তা আকারে ভেজে এখন ডালের মধ্যে বাগার দিয়ে দিলাম। এই ডালটা খেতে অসম্ভব মজা। আপনারা যদি একবার ট্রাই করেন, আমাকে অবশ্যই পরে জানাতে আপনারা বাধ্য হবেন যে হ্যাঁ আপু, ডালটা আসলে মজা ছিল। তো লাস্টে আরও বেশি মজা করার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আমি আজকে ভুনা ডালের সাথে করব হচ্ছে লইট্টা মাছ ফ্রাই, যেটা রেস্টুরেন্ট স্টাইলে। তো চলেন এটার ম্যারিনেশনটা আপনাদেরকে দেখাই। লইট্টা মাছটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, পরিমাণ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া। এটা ঝাল যে যার পছন্দ মতো দিবেন, আমরা ঝাল বেশি খাই এই জন্য বেশি দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি সামান্য, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর লেবুর রসটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি ম্যাগির প্যাকেট মশলা, যেটা 5 টাকা করে কিনতে পাওয়া যায়। আপনারা এটা অবশ্যই দিবেন, তাহলে একটা ভালো টেস্ট পাবেন। তো এখন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো আমার এখানে একটা বড় মিস্টেক ছিল, তো সেটা পরেই বলছি। এখন আগে থেকে রেডি করে রাখা যেই চালের আর আটার মিশ্রণটা ছিল কর্নফ্লাওয়ার সহ, সেটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে হচ্ছে ভাজতে চলে যাব। তো আমার এখানে একটা মিস্টেক ছিল, সেটা হলো লেবু রস দিয়ে আমার মাছটাকে আগে থেকে হচ্ছে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়া উচিত ছিল। এটা আমি করিনি। আর এর বাহিরেও আমার কোনো ভুল ছিল কিনা আমি জানি না। আসলে যারা লইট্টা মাছ ফ্রাই করেন তারা আসলে আমাকে জানাবেন যে কেন আসলে লাস্টে এটা গন্ধ করে। এটা আমি এত সুন্দর করে ভেজেছি, সব ধরনের মশলা দিয়েছি, কিন্তু খাওয়ার সময় আমার মনে হয়েছে যে ভিতরে একটু হলেও একটা কেমন যেন গন্ধ থাকে, যে গন্ধটা আসলে নেওয়া যায় না। তো এটা বেশিরভাগ হয়েছে বড় পিসগুলাতে, মানে যে এই টুকরাগুলো বেশি বড় ছিল সেগুলাতে, আর যেই টুকরাগুলো ছোট ছিল সেটা হয়নি। তো খাওয়ার সময় আর কি হালকা একটু স্মেলের জন্য আমার হাজব্যান্ড আসলে খুব একটা তৃপ্তি করে খেতে পারেনি। আমার আরও কিছু মাছ আর কি ফ্রিজে রয়ে গেছে। তো আপনারা যারা হচ্ছে সবসময় লইট্টা ফ্রাইটা করেন, তারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে লইট্টা ফ্রাইটা কীভাবে করলে ভিতরে যে স্মেলটা, মানে বাজে স্মেলটা, এটা দূর হয়ে যাবে। তাহলে আমার জন্য আর কি পরবর্তীতে বাকি মাছগুলো খেতে সুবিধা হবে। তো এই ছিল আমার আজকের শর্টকাট একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেটটা সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম। গরম থাকতে এটা আমরা খেয়েছি, কোনো প্রবলেম হয়নি, বাট ঠান্ডা হওয়ার পর আর কি স্মেলটা বেশি লাগছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।